চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট কর্মচারীদের ৪ ঘন্টার কর্মবিরতি চলছে। এ বিষয়ে আরও খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, এই কর্মবিরতির প্রভাবটা আসলে কেমন দেখছেন বন্দরের কার্যক্রমে? মামুন, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস এবং পণ্য জাহাজীকরণ এই দুটি কাজে সরাসরি যারা সেবা দান করে থাকে বা সম্পৃক্ত সেই সিএন্ডএফ এজেন্ট এবং কর্মচারী উভয়ের কর্মবিরতি চলছে সকাল ৯টা থেকে, চলবে বেলা ১টা পর্যন্ত। একই সাথে গতকাল থেকে শুরু হওয়া সকল প্রকার যানবাহন বা পরিবহন, যে আপনার ট্রেইলর, ট্রাক, কাভার্ড ভ্যান, তাদেরও চলছে কর্মবিরতি। তারা আমদানি পণ্য খালাস কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছেন। এই দুটি পক্ষের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর থেকে কোনো আমদানি পণ্যবাহী গাড়ি প্রবেশ করছে না এবং আমদানি রপ্তানি কাজে যেসব দালিলিক কাজ রয়েছে, নথিপত্রের কাজ রয়েছে, কিংবা যেসব দাপ্তরিক কাজ রয়েছে সে কাজগুলোও বন্ধ। কাজেই চট্টগ্রাম বন্দরে এক ধরনের অচলাবস্থা তৈরি হতে চলেছে, এটি একদম নিশ্চিন্তে বলা যায়। এর মধ্যে ভালো খবর হচ্ছে, দুপুর 12টায় যানবাহন বা পরিবহনের বিভিন্ন যে পক্ষ রয়েছে, ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেইলর, প্রত্যেক মালিক সমিতি এবং এই যারা বার্তা অপারেটর, অন্য সিএন্ডএফ যারা আছেন, প্রত্যেক পক্ষকে নিয়ে বন্দর কর্তৃপক্ষ একটি বৈঠক ডেকেছে। এই বৈঠকে একটা আলোচনা হবে এবং সিদ্ধান্ত হতে পারে যে কিভাবে এই সংকট থেকে উত্তরণ ঘটানো যায়। এর আগে আপনারা জেনে থাকবেন যে মামুন, গতকালকে পোর্ট ইউজার্স ফোরামের সভা ছিল চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে, যারা বন্দর ব্যবহার করে প্রত্যক্ষ পরোক্ষভাবে। সবার ওই বৈঠকে আপনি জানেন যে 1 সপ্তাহের একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল। 1 সপ্তাহের মধ্যে যদি পোর্টের যে বর্ধিত ট্যারিফ কাঠামো সেটি স্থগিত করা না হয়, আলোচনায় বসা না হয়, তাহলে 1 সপ্তাহ পর চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে, এ ধরনের একটি কথা বলা হয়েছে। এবং সেই ঘোষণার অংশ হিসেবে আজ থেকে প্রতিদিন 4 ঘন্টার কর্মবিরতি পালন করবে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এবং সিএন্ডএফ কর্মচারী ইউনিয়ন। এর বাইরে আরও দুটি সংগঠন, তারাও তাদের কর্মবিরতি পালন করার কথা, যেটি গতকালকে বলা হয়েছিল, তবে তাদের নাম স্পষ্ট করে বলা হয়নি। আসলে চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির লাইফলাইন। বলা হয় যে চট্টগ্রাম বন্দর চললে দেশ চলে, অর্থনীতি চলে। কাজেই এখন চট্টগ্রাম বন্দর যদি অচল হয়ে যায়, স্থবির হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতি কিন্তু একেবারে থমকে যাবে। কাজেই নিশ্চয়ই সব পক্ষ এই জায়গা থেকে, এই বিবেচনা থেকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবে, এটাই সবার প্রত্যাশা। মামুন, ধন্যবাদ আপনাকে। ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে সিএন্ডএফ এজেন্ট কর্মচারীদের 4 ঘন্টার কর্মবিরতি চলছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।